একদিন আপনার জ্বর হোক তো দেখবেন আপনার স্ত্রী বলবে, এমন কি জ্বর হয়েছে একটু বাড়ি থেকে গিয়ে কাজ করা যায় না? বলবে ঘেঁকি না? তাই ফের কেউ সাধু সাবধান, সাধু চিত্ত হতে গেলে ভগবত চিত্তে দান করো। ছেলের জন্য তো জমি জায়গা রেস্ট্রি করে দিলে, আর ভগবানের জন্য কি না জিরো, আর আমি সেজেছি হিরো। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি আজ তিন ভুবনে মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিন ভুবনে মাঝে আছো কে তুমি? সরলতার সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। তাহলে পরীক্ষিত মহারাজ যেই আসনটা করেছিল, যেই আসনে গর্গমুনি বসে আছে, দুর্বাসা বসে আছে, অগস্ত্য বসে আছে, বিশ্বামিত্র বসে আছে, সেই আসনে আপনারাও বসে আছেন, আর আপনারা জুতো নিয়ে বসে আছেন। তাহলে এবার আমি বলছি কি খারাপ কথা? আর আমাকে ডাকবেন? গাঁট বাদ সব ছেড়ে যাবে। বলে যাদের সাইটিকা বাদ আছে, ঝনঝনে বাদ, কনকনে বাদ আছে, সব বাদ ছেড়ে যাবে। বলে বেটা তোকে আর ডাকবো না, সন্দেশখালী বাইনার না হলে আরো ভালো হয় কি না? এই জন্য বলেন না, পরীক্ষিতের আসন পবিত্র আসন, ছেড়ে দেন শাস্ত্রের কথা। ভাবুন তো, এই আসনে বাবা মা বসে আছে, আপনার দাদু বসে আছে, তাহলে আপনি ওই আসনটা কি করে জুতো নিয়ে উঠে গেছেন? আমরা সকলে এমএ প্লাস, এমএ, সব এমএ নয়, সব প্রেমে, সব প্রেমে। প্রেম করেছিল তারা, প্রেম তারা করেছিল যারা প্রেমের স্বাদ বুঝেছে। আপনার স্বাদ জানেন না, তাই প্রেম জানেন না। কি গো মা, স্বামীকে প্রণাম করা হয়? হ্যাঁ, কোন দিন করা হয়? তাড়াতাড়ি উত্তর দিবেন, বিল্লমঙ্গল অনেক বড় বই, তাড়াতাড়ি বলে দেন, লীলার মধ্যে কিচ্ছু বলবো না। বলুন কোন দিন প্রণাম করেন? ওই ভাই ফোটার দিন। বড় বড় কথা তুই বল। সত্যি যে সুন্দর কথা বলেছে, বলে যেদিন বাবার বাড়ি যাবে সেদিন একটু তাড়াতাড়ি করে প্রণাম করে একটু বিল নেওয়ার করে। সত্যি তো। এই আরো একদিন রে, টুক করে দেওয়ার সময় ভাই ফোঁটা ইউটিউবে দেওয়া আছে। ভাই ফোঁটার জন্ম থেকে নতুন কথা ইউটিউবে দেওয়া আছে, খুঁজে নিবেন আপনারা। ভাই ফোঁটার দিনে ভাইকে জামা প্যান্ট কিনে দিতে হবে বলে ওদিন একটু প্রণাম করি। আর বাবার গলায় জল চলে না আপেল কেনার জন্য, ওদিন একটু করি। আর বেশি করে করি কোন দিন জানো? যেদিন একটু গহনা কিনবো ইচ্ছা করি। কায়দা আছে। হ্যাঁ, তা যাই হোক, তো মায়েরা তবু করে। হ্যাঁ গো বাবা, তোমরা মায়েদের প্রণাম করো। বলে বাবা, এ আবার কোন কীর্তনিয়ারি? এ কি বাংলাদেশ থেকে ছুটে আসলো নাকি? আপনারা প্রণাম করেন? বায়ো জীবন রাম রতন ধন পায়। রামচরণকে যদি চিনবি, আগে বউকে প্রণাম করা শিখ।
তোর ঘরে যে বউ রে লক্ষ্মী ঠাকুর, তাকে আগে প্রণাম করা শিখ, স্ত্রীকে প্রেম করা শিখ, তারপরে ভগবানের কাছে যাবি। বায়ো জীবনা রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন মন মন, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়। বলি এই কীর্তনিয়া তুই লীলা কর, তোকে এই তত্ত্বগুলো বলতে হবে না। এই তত্ত্ব না বললে তোমাদের গর্ত ভর্তি হবে না, সারা জীবন গর্ত থাকবে, আর ওই গর্তে পোড়া সাপ বাসা করবে, গকুর বাসা করবে, তোমাদের কামড়ে দেবে, তোমরা অকালে মরে যাবে। হ্যাঁ বলে বাবা তুমি যে বলছো শাস্ত্র কথা বলবো, একটা যদি বাইরের কথা বলি কান ধরে নামিয়ে দিবেন। বলি মহাপ্রভু জন্মের আগে 400 বছর আগের কথা শুনে দেখো, গীত গোবিন্দের কথা। পদ্মাবতী নামে এক রমণী যে ছিল, প্রাতকালে উঠিয়া জয় তারে প্রণাম করেছিল, শুনি শুনি সার কথায় আর বলা চাই, আর কি ভাই আছে গোসাই খুলো গো তাড়াতাড়ি। শুনো শুনো সত্য কথা বলি সবাকারে, ব্রাহ্মণের ছেলেকে প্রণাম করে ধোপার মেয়ের ঘরে, বায়ো জীবন জানি 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 বাবা মাগা রে পামাগা রে পামাগা গা রে সা সা বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়। তাহলে কে করেছিল গো এই দুটি অবতার বীরভূমে? গীত গোবিন্দ রচনা করি পদ্মারে প্রণাম কয়, মান মাথুর লিখে দেখো রজকিরে প্রণাম লয়। আহ চণ্ডীদাস নামে দেখো কবি একজন ছিল, ব্রাহ্মণের ছেলে হয়ে ধোপার মেয়েকে প্রণাম করেছিল, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়। শুনো শুনো তত্ত্ব কথা বলি সবাকারে, আরো একটা মাতালে আছে তোমাদেরও ঘরে, কেরালাতে কর্ণাটকে বিল্ল ঠাকুর নাম। আরে কাকে প্রণাম করেছিল জানো? নটি বেশ্যাপতিতা চিন্তামণি না। শুনো শুনো এসব ছাড়ি ভগবানের কথা কই, স্বয়ং কৃষ্ণ রাধারানীর ধুলা মাথায় করে নই, সারা বলির কথা ভাইরে অমৃত সমান, যারা শ্রবণ করে তারা অতি পুণ্যবান, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়, জয় গৌর হরি বল, জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়, বায়ো জীবন রাম রতন ধন পায়। আরেকজন ছিল ভাইরে হুগলি জেলায় আছে, প্রতিদিন জবা ফুল নিয়ে স্ত্রীকে পুজো করে গেছে। কত কথা বলবো ভাইরে, আর লীলা হবে নাই, শুধু প্রণাম যদি করি রে ভাই আর সময় থাকবে না। রামকৃষ্ণ পরমহংসদেব কামার পুকুরে এলো, জবা ফুল নিয়ে কেন মাকে পুজো করেছিল? তোরে পুজলে তারে পাবো, নইলে পাবো না, শক্তি না ভালো হলে কখনো গোবিন্দ পাবে না। তত্ত্ব কথা সার কথাতে বলে যাই গোসাই, 3 দিন প্রণাম করিবে নারীকে ভগবত জ্ঞানে তাই, ঋতুবতী কালে নারী 3 দিন শুদ্ধ রহিবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ
বৎসর বিরাজ করিবে, প্রণাম করো যত্ন করে ভক্তি জ্ঞানে, তাই 27 দিন মায়েরা প্রণাম করবেন যেন কবু মিথ্যা না। ভাগবত তত্ত্ব সার কথা বলি সবাকারে, আমায় চরণ দুলি দিয়ে সবাই বলো একবার হরি হরে। বায়ু জীবন রাম রতন রমায়, বায়ু জীবন রাম রতন রমায়, বায়ু জীবন রাম রতন রমায়। প্রেম সে বলে রাধা রানী কি পেট ভর্তি করে খেয়েছি, চিন্তা তোর কিছু নেই। জয় দিচ্ছে কেন জানো? 7 ভাই তো, রামদার বিয়ে পৌষ মাসে, এনা চৈত্র মাসে বিয়ে। হ্যাঁ, মেয়ে একটা খুঁজে পাওয়া গেছে, ওর বয়স 86 বছর, বউর বয়স 96 বছর। দাঁত গুলো পড়ে গেছে একদম গৌর বর্ণ, হাড়ির পোঁদের মতো রং, দারুণ। আপনার সবাই যাবেন রামদার বিয়েতে, কিছু করতে পারবেনি, পনির করবে বলেছে। তাও ও আবার সেই পনিরের লোভে, পনিরের দাম শুনে আবার পালকি থেকে লাভ মেরে পালাই কিনা সন্দেহ। এই মালা রাখতে গুছিয়ে দেখো, কি বিয়ে হওয়ার নেশা। হ্যাঁ, পূজারি আমাদের ম্যানেজার শম্ভু, আগে জল দিয়ে দিবে, পরে তেল দেবে, দারুণ পুজো। হ্যাঁ, হরি বল হরি। কালকে আমি আপনাদের কমিটির উপরে কিন্তু রেগে যাইনি, রেগে গেছি ওর উপরে। মানে আমি তো মোবাইল চালাতে জানি না, ওই মোবাইলটা ট্র্যাক করে। তো আমরা এখানে আসবো বলে আমরা একদম চলে গেছি ধামাখালি, তখন রাত্রি 2:30টা। তো ভয় লাগছে কি জানেন তো, বেশি এখন কীর্তনের গাড়িগুলোকে তো মানুষ ফলো করে, আর ভয় এদেরকে নিয়ে। আমার অর্থ তো আমার কাছে নাই, অর্থ তো সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু অর্থ আছে বলে তো কীর্তনীয়কে ধরবে। এদেরকে জীবনকে নিয়ে আমার বড় ভয়। আমি মরে গেলে আমার দুঃখ নেই, মানে আমি 10 দিন পরে মরতাম, না 1 দিন আগে মরে যাব, মরবো বলে এসছি, আমার মৃত্যুকে এতটুকু ভয় নেই, কিন্তু ভয় ওদেরকে নিয়ে। তাই আমি ওদেরকে বকে দিয়েছিলাম, কেন মোবাইলগুলো রেখেছিস তোরা, ট্র্যাক করতে জানিস না? আমি গান গাইবো না, ফিরে যাবো। আর এই কথাটা কমিটি বাবু শোনারা জেনে হয়তো আমাকে একটু ভুল বুঝেছে, তবে এটা জানবেন, প্রহ্লাদের যতক্ষণ প্রাণ থাকবে, প্রহ্লাদ কোনোদিন কারো হরিবাসর বন্ধ করে না। এই কদিন আগে একটা হরিবাসন আমি বন্ধ করেছি, পারিনি, তখন আমার 2 হাতে লাইন চলেছে। ভগবানকে ভালোবাসতে গেলে প্রথমে লোভটাকে দূর করতে হয়। এই যে নিয়ম সেবা ব্রত গেল, আপনারা ইউটিউবে দেখবেন আমার বড় দাড়ি ফাড়ি হয়ে গেছিল, তেল মাখি না, তেল খাই না, শুধু কেবলমাত্র একবারই 1 সূর্যে করে আমি ঈশ্বরকে নিবেদন করে প্রসাদ পেয়েছি। তাই হয়তো বা আরো কোনো জন্মের পাপ ছিল, হয়তো তাই লাইন দিয়ে গোবিন্দ একটু একটু করে ক্ষয় করছে, বা হয়তো সাজা দিচ্ছে, এই আমি জানি। একটি মাত্র প্রোগ্রাম আমি বন্ধ করেছিলাম, তবু বলেছিলাম আমার লাইন চলুক, আমাকে একটু নিয়ে চল প্যান্ডেলে, এরা আমাকে নিয়ে যেতে দেয়নি। চলো আজকে লীলা পরিবেষ্ট বেল্য ঠাকুর চিন্তামণি, আমরা সকলে মিলে একটু লীলা পরিবেশন করব, আর লীলার মাধ্যমে আমরা সকলে একটু বিল্লকে স্মরণ করব, যে একটা মাতালের ছেলে, একটা মাতাল ছেলে যদি ভগবানকে পায়, তবে কেন আমরা পেতে পারি না? এই ঘটনা ঘটেছিল কেরালা। কেরালাতে কৃষ্ণবেণা নদীর তীরে কর্মবাদী গ্রামে, বাহ, উপেন্দ্র কিশোর মঙ্গলের একজন স্ত্রী ছিল, নাম তার দয়াময়ী। দয়াময়ী, আজ কতদিন হয়ে গেল আমাদের সন্তান সন্ততি কিচ্ছু হয় না, বলতে পারো কেন হয় না? জানো স্বামী, এটা যে আমার দোষ, তোমার দোষ? হ্যাঁ গো, আমি প্রতিদিন ভগবানকে ডাকি, কিন্তু ভক্তি করে ডাকি না। কেন জানি না, কেন হয় না। আজকে তোমার সঙ্গে পেয়ে আজকে না আমার চোখে জল এলো। চলো না দয়াময়ী, আমরা দুজনে মিলে একটু গোবিন্দের কাছে প্রার্থনা করি, একটি পুত্র কিংবা একটি কন্যার জন্য।
চলো। আরে কত কাল গিরিধারিলা, তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল কেন ঝরে অবিরাত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে আমার ওরালে আকুল আমার মরমের ব্যথা, আজ কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দয়াময়ী দয়াময়ী, ভক্তি করে যদি কেউ তাকে ডাকে সে যে না দেখা দিয়ে থাকতে পারে না। ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়, ওরে ডাকার মতো ডাকলে তারে ছবি পাওয়া যায়। ওরে আকুল কণ্ঠে না ডাকিলে তার দেখা নাই হয়। ডাকার মতো ডাকলে
ভালোবাসো আমাকে, তবে কেন কেন এত আমাকে নীরব হয়ে একটি পুত্র দিলে না? বেশ, তুমি যখন পুত্র দিলে না, চলো স্বামী এই দেশ ছেড়ে আমরা বৃন্দাবনে পালিয়ে যাই। কেন জানো, আমাকে সকলে নিপুত্তি বলে ডাকে। শোনো দয়াময়ী, যে দেশে যাও না কেন তোমাকে এই ভাষাটা শুনতে হবে, তার চেয়ে এখানে সাধন ভজন করো। অন্তর্যামী গোবিন্দ কৃপা করলে চোখের জল দিয়ে যারা ভগবানকে সাধনা করে ডাকে, এক মুহূর্তের জন্য গোবিন্দ বলে আমি সব কিছু ফেলে দিয়ে সেখানে ছুটে আসি। না হং তৃষ্ণা আমি বৈকুণ্ঠে জগিনা হৃদয় মন ভক্ত রত্র গায়ত্রী। ওগো নারদ, নারদ গো আমি বৈকুণ্ঠ তখন ছেড়ে দিই কখন জানো, যখন সকল ভক্ত একল শুনে আমায় হা কৃষ্ণ বলে কাঁদে, যখন হা গোবিন্দ বলে ডেকে ওঠে, আমি তখন সব কিছু ফেলে দিয়ে আমি ছুটে আছি আমার ভক্তের দ্বারে। চলো আমি গোবিন্দের কাছে গিয়ে জানাবো সব দুঃখের কথা। দয়াময়ীকে নিয়ে বাড়ির ঘরের মধ্যে গেলেন। কক্ষ কুটিরে বসে বসে স্বামী স্ত্রী দুজনে ক্রন্দনী করে আর নিত্য ভগবানের সেবা করে, গোবিন্দকে ডাকে। একদিন গোবিন্দের কৃপাবাড়ি হয়ে গেল, মা গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী পর্যন্ত কিন্তু বাবার কাজ ছিল। গর্ভে দেওয়া মানে দায়িত্ব বেড়ে গেল মায়ের। মাকে যত্ন করতে হচ্ছে। প্রহ্লাদ একদিনে হয়নি, তার মা যত্ন করেছিল বলে আজ একটি রত্ন পুত্র পেয়েছে। আর যেই পুত্র, যেই গর্ভ হয়েছে মায়ের, মা এখন আনন্দে গোবিন্দের কাছে গান করে, আগা জগ জনমন বিনোদিয়া, আগা জগ জনমন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জনমন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জগ জনমন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জনমন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জনমন বিনোদিয়া। শ্যামল সুর কিয়া, চাবুক দেখেছিস? চাবুক, যারা ঘোড়া চালায় তাদের হাতে চাবুক থাকে। গান গাইবি চাবুকের মতো, মেরে চুপ করে বসে থাক। শ্যামল সুর কিয়া মোহন মুরলিয়া, বাঁশির সুরে আয় ঘরে রে, আগা জগ জনমন বিনোদিয়া, কাগা মুরলিয়া রে, আগা জগ জনমন বিনোদিয়া, আগা মুরলিয়া রে, আগা জগ জনমন বিনোদিয়া। ওরে কদম তলায় কালো সচি, কেন রাধার নামে বাজাও বাঁশি, সুরের ঘরে, সুরের ঘরে, সুরের ঘরে, সুরের ঘরে উড়ি না দিয়ে আমার দরদিয়া, আহা জগ জনমন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আহা জগ জনমন বিনোদিয়া, আহা জগ জনমন বিনোদিয়া, আহা জগ জনমন বিনোদিয়া। প্রতিটা আসরে চার্জ দিতে হবে। এই দেখো চার্জ দিয়েছি, এবারে ফুলটা আমি ছোট। আহা, বিনোদিয়ার কাছেই কাজ আছে। আগা জগ জনমন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জনমন বিনোদিয়া।
আর নাহলে ওই দোকানের জর্দা পান খাবে। গুলি মারবি, পালিয়ে যাবি নদিয়াতে, এখানে উত্তর 24 পরগনা মানুষ ছটফট করে। গুলি করবি, ঠিক করে গুলি করবি, আগে পিছনে যেন কেউ দেখতে না পায় তুই কাউকে গুলি করেছিস। পেছনের কীর্তনে দেখবে আসলে সব মরে গেছে, তবে তোর গুলি করা সার্থক হবে। আর নালো টাকা কামানো হবে, ছাদ ঢালা হবে। কখন যে ছাদ ছিঁড়ে তোর গায়ে পড়বে তুই যে মরে যাবি, তুই জল পাবি না। তাই সঙ্গীতকে এইভাবে গাইতে হবে, চাবুকের মতো করে গাইতে হবে। সঙ্গীতে আছে প্রাণ, আর সঙ্গীত যদি সঙ্গীতের মতো হয়, ছুটে আসবেন তোমার আমার ভগবান। চুপকে চুপকে দিলে আসু বাগান। কি করছো তুমি? কেন? ভগবানের নাম করছি। কি গো, আপনাদের ঘরে গর্ভবতী মাকে সাথ দেওয়া হয় তো? হ্যাঁ, কবার দেন? তাড়াতাড়ি করে বলবেন। 2 বার, 1 বার, আমাদের 3 বার। 5 মাসে, 7 মাসে, 9 মাসে। বলে খোকা তুই